সর্বপ্রথম সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে এটা জানাও যে নুসরত জাহানের যে ইন্টারভিউটা আমি আপলোড করেছি কিছুক্ষণ আগে তোমাদের জন্য ফেসবুকে অলরেডি ছোট ভার্সনটাও আমি আপলোড করে দিয়েছি। সেখানে তোমরা নিশ্চয়ই শুনেছো যে নুসরত জাহান নাকাব সিনেমার নায়িকা, সাকিব ভাইয়ার বিপরীতে তাকে আমরা কাজ করতে দেখতে পেয়েছিলাম নাকাব সিনেমায়। তো সেই নুসরত জাহান এত বছর পরে আবার যখন তাকে সাকিব ভাইয়ার কথা জিজ্ঞাসা করা হলো তিনি কি বললেন সাকিব খান সম্পর্কে, মেগাস্টার সাকিব খান সম্পর্কে। তো তোমরা যারা দেখেছো তাদের কাছে আমি জিজ্ঞাসা করছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা, এরকম ভিডিও কি তোমরা ভবিষ্যতেও পেতে চাও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যারা দেখোনি আমি তাদেরকে বলবো যে প্লিজ তোমরা দেখে নিতে পারো, একটি 30 মিনিটের ইন্টারভিউ এসছে, তোমরা সেটাই দেখো আমি অবশ্যই চাইবো। এবং এছাড়াও সাকিব ভাইয়ার জন্য একটা আলাদা করে অলমোস্ট 3.5 মিনিটের ভিডিও এসছে, তোমরা সেটাও দুটোই দেখো, দুটোই অনেক কষ্ট করে করেছি বন্ধুরা। তো যে বিষয়টা নিয়ে আমরা এখন এই ভিডিওতে মূলত কথা বলবো সেটা নুসরত জাহানের ইন্টারভিউটা কেন্দ্রিকই। দেখো আমি একটা জিনিস যবে থেকে সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও তৈরি করা শুরু করেছি আমি দেখেছি যে এই কথাটা অনেকেই বলেন যে সাকিব ভাইয়ার নামে নাকি এই অ্যালিগেশনটা প্রচণ্ড আসতো যে তিনি কল টাইমে ঢোকেন না ফ্লোরে, মানে যে কল টাইম দেওয়া থাকে সেই কল টাইমে সাকিব ভাইয়া ফ্লোরে ঢোকেন না, উনি লেট করেন, ওনার প্রচুর ট্যান্ট্রামস, এগুলোকে নাকি পালন করতে করতে বেশ কিছু প্রডিউসারদের দাবি তারা নাকি পাগল হয়ে যায়। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি বাংলাদেশের তরফ থেকে এই ধরনের কথাগুলো শুনেছি যে সাকিব ভাইয়া একদমই এরকম নন, উনি এক্স্যাক্ট টাইমে ফ্লোরে ঢোকেন এবং উনি প্রচণ্ড ভালোভাবে প্রত্যেকটা কাজ অত্যন্ত গুরুত্বতা দিয়ে করেন। আজকে আমি সাকিব ভাইয়ার নায়িকা যিনি এপার বাংলায় থাকেন, আমাদের টলিউড ইন্ডাস্ট্রি কলকাতার নায়িকা নুসরত জাহান, তিনিও এই একই কথা বলছেন। সরি বন্ধুরা, আমাকে একটুখানি তোমরা ক্ষমা করবে, আমি ভিডিও করতে করতে একটু জল খাচ্ছি কারণ আমার অত্যন্ত সর্দি লাগার জন্য একটু শ্বাসকষ্ট হচ্ছে। তো যেটা বলছিলাম যে নুসরত জাহানও এই একই কথা বলছেন যে ওনাকেও এটা শুনতে হয়েছিল যখন উনি সাকিব ভাইয়ার বিপরীতে কাজ করতে যাবেন যে সাকিব ভাইয়ার টাইমে ফ্লোরে ঢোকে না। ভাবো তো কত হিপোক্রিট মানুষ আছে, আর সাকিব ভাইয়ার ক্ষতি করতে চায় এই মানুষগুলোর পরিমাণও কত পরিমাণ আছে যে একজন নায়িকা সে একটি দেশ থেকে অন্য দেশে সেই সুপারস্টারের সঙ্গে কাজ করতে যাচ্ছে, তাকে বলা হচ্ছে যে সুপারস্টার তো উনি এখানকার, তো উনি একটু লেটে ফ্লোরে আসেন, উনি টাইমে ঢোকেন না। যখনই এই কথাটা একজন নায়িকার মনে ঢুকিয়ে দেওয়া হবে নায়িকা তো ভয় পাবে, অবশ্যই ভয় পাবে, কেননা বাংলাদেশের সুপারস্টার বলা হয় তাকে, তিনি টাইমে ফ্লোরে ঢুকছেন না, তখন তো সেই নায়িকার মনেই হতে পারে বাবারে তাহলে কি অনেক ট্যান্ট্রামস, আমি কি কাজ করতে পারবো, উনি কি আমার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এই ধরনের অনেক কোয়েশ্চেন্স আসার কথা। তো নুসরতদি যেটা গতকাল বললেন আমরা শুনতে পেলাম সবাই, যে মানুষজন বলেছিল যে সাকিব ভাইয়া নাকি ফ্লোরে লেটে ঢোকেন, নুসরত জাহান ফ্লোরে গিয়ে একটা অন্য মানুষ দেখতে পেয়েছিল যিনি একদম অন টাইমে ফ্লোরে ঢোকেন এবং তার সঙ্গে নুসরত জাহানের যথেষ্ট সুন্দর একটা বন্ডিং হয়েছিল। এবং সেই ভিডিওর মধ্যে, এই ইন্টারভিউ ভিডিওটার মধ্যে নুসরত জাহান সেটা নিজে বলেছেন। তাই তোমাদের বলছি তোমরা যারা এখনও দেখোনি তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে তোমরা শেয়ার করো। তো সুপারস্টার তো সাকিব ভাইয়া, আর এলআর খান সীমান্ত ভাইয়ার একটা ইন্টারভিউ আসবে আগামীকাল, ওইটা শুনো, দেখো উনি কি বলছেন সাকিব ভাইয়া সম্পর্কে। আরও ধারণাটা চোখটা আমার খুলে দিয়ে গেছেন যে সাকিব ভাইয়া সম্পর্কে যে মানুষগুলো কটু কথা বলে তাদের কতটা ইন্টেনশন সাকিব ভাইয়াকে খারাপ করবে বলে, একদম ইচ্ছাকৃতভাবে এগুলো তারা করে, প্রমাণিত। যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। আমি আবার ভিডিও নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে, একটু কম ভিডিও আসছে আজকে কেননা আমার শরীরটা একটু খারাপ। সবাই প্রার্থনা করো, সবাই আল্লাহর কাছে
চেয়েও যে আমি তাড়াতাড়ি সুস্থ হই। প্রচণ্ড সর্দি লেগেছে, একটু নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, সবটা ঠিক হয়ে যাবে। তোমাদের ভালোবাসাটা যেন পাশে পাই, এভাবেই ব্যাস। টাটা।